একটি অনলাইন বিজনেসের সেলস বাড়ানোর সবথেকে জটিল উপায় কি জানেন? সেটি হচ্ছে প্রতিদিন নতুন নতুন কাস্টমারের কাছে প্রোডাক্ট সেল করা। মোস্ট অফ দ্য বিজনেস ওনার শুধুমাত্র নতুন কাস্টমারের পিছনে সময় ব্যয় করে, কিন্তু তার যে অলরেডি কাস্টমার বেস আছে তাদের কথা প্রায় ভুলেই যায়। ধরুন দুইজন অনলাইন বিজনেসম্যান, প্রথমজন প্রতি মাসে 100 জন নতুন কাস্টমার খোঁজার পিছনে সময় ব্যয় করে, আর দ্বিতীয়জন তার যে কাস্টমার বেস আছে সেখানেই তার নতুন প্রোডাক্ট অথবা নতুন অফার বা বেটার কিছু সার্ভিস শো করে। তাহলে বলুন তো, প্রফিট আসলে কারই বেশি হবে? ইয়েস, ইউ আর রাইট, অবশ্যই দ্বিতীয়জন। কারণ একজন নতুন কাস্টমারের তুলনায় এক্সিস্টিং কাস্টমারের কাছে সেল করা তুলনামূলক অনেকটাই সহজ। বিকজ অফ যে এক্সিস্টিং কাস্টমার অলরেডি আপনার বিজনেসের সাথে ইংগেজ, সে আপনার প্রোডাক্ট সম্পর্কে জানে, আপনার বিজনেস সম্পর্কে জানে, আপনার কাস্টমার এক্সপিরিয়েন্স কেমন দিচ্ছেন সে সম্পর্কে সবই জানে। তাই বিজনেসের অ্যাকচুয়াল প্রফিট বাড়ানোর ক্ষেত্রে নতুন কাস্টমারের চেয়ে এক্সিস্টিং কাস্টমারের ভূমিকা সব থেকে বেশি। এমন না যে শুধুমাত্র এক্সিস্টিং কাস্টমার নিয়েই চিন্তা করতে হবে, কিন্তু আমি বলছি আপনি নতুন কাস্টমারের পিছনে যে সময়টা ব্যয় করেন তার থেকে 30% অথবা 40% সময় আপনি এক্সিস্টিং কাস্টমারের কথাও চিন্তা করেন। তাদেরকে নতুন নতুন কী কী অফার দেওয়া যায়, কী বেটার এক্সপিরিয়েন্স দেওয়া যায়, ডিসকাউন্ট, বান্ডেল, তাদেরকে মাঝে মাঝে ফলো আপ দিবেন। আপনি যে অলরেডি একটা প্রোডাক্ট তাদের কাছে সেল করেছেন, সে প্রোডাক্টের তার যে এক্সপিরিয়েন্সটা কেমন সেটা জানতে চাইবেন। এভাবেই একটি ব্র্যান্ড তৈরি হয়। আপনি একটি ব্র্যান্ডের কথা চিন্তা করেন, তারা কিন্তু শুধুমাত্র নতুন কাস্টমারের উপরই ফোকাস থাকে না, তারা এক্সিস্টিং কাস্টমারের প্রতিনিয়ত খোঁজ খবর নেয়, তাদের এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে এই নিয়েই একটা সম্পর্ক তৈরি হয়, এবং সম্পর্ক তৈরি হলে রয়্যালিটি আসে, এবং রয়্যালিটি থেকে একটা ব্র্যান্ড এস্টাবলিশ হয়। সো আপনি যদি একজন বিজনেস ওনার হয়ে থাকেন, প্রতিনিয়ত এরকম মার্কেটিং ইনসাইট পেতে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।